রকি আইল্যান্ড সমুদ্রতল থেকে প্রায় 2800 ফিট উচ্চতার এক অনন্য সুন্দর পাহাড়ি জনপদ, যেখানে রয়েছে নদীর ধারে ঘন পান্না বন, সবুজ গালিচায় মোড়া পার্বত্য উপত্যকা, হিমালয় পর্বতমালার খাড়াই ঢালে কৃষিকাজের জন্য সোপানযুক্ত ক্ষেত, আর নড়ি পাথর থেকে শুরু করে হাঁসডোঙা, নীলকান্ত, ভীমসেন এবং পাথর কৈলাসের মতো বিশাল আকার পাথরে ভরা ওস্তাচ্চর্য সব ভূপ্রকৃতি। জীবনযাত্রা এখানকার অত্যন্ত সহজ এবং ধীর গতির, স্বাগতপূর্ণ উষ্ণতা দ্বারা সংজ্ঞায়িত। শিলিগুড়ি শহর থেকে প্রায় 82 কিলোমিটার দূরে আর সামসিং থেকে মাত্র 2 কিলোমিটার দূরের এই পাহাড়ি জনপদ হল ব্লগার আর রক ক্লাইম্বারদের স্বর্গরাজ্য। চলুন তাহলে আর সময় নষ্ট না করে খুব কাছ থেকে উপভোগ করি প্রকৃতিকে আর ঘুরে দেখি এই অফবিট রকি আইল্যান্ডকে। সুপ্রভাত বন্ধুরা, আজকে রকি আইল্যান্ডে দ্বিতীয় সকাল। তো আজকে আমার উদ্দেশ্য হলো খুব বেশি দূরে না গিয়ে গাড়ি করে এই লোকাল যে লোকালিটিটা আছে সেটাই ঘুরে দেখানো, কারণ লোকালিটির মধ্যে দারুণ দারুণ জিনিস আছে সব। এখানে এনাদের যে হোমস্টেটা আছে সেটা নিজেই একটা ঘুরে দেখার মতো জায়গা, আর হোমস্টেকে অদূরে একটা জলপ্রপাত আছে, সেখানে একটু ট্রেক করে নামতে হয়, সেই জায়গাটা দেখাবো। পাহাড়ের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, আর দেখাবো নদীর যে রূপটা, যে পাহাড় থেকে বয়ে এসে ওপর থেকে নেমে আসছে খরস্রোতা নদী, সেই রূপগুলো। আর তার সাথে যদি পারি তো আমরা যাব একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে, কারণ এই জায়গাটাই অদূরে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেটা সম্পর্কে লোকে জানে না বেশি আর কি। তো সেটা আপনাদেরকে পরিচিত করব সেই জায়গাটা সম্পর্কে। তো এইভাবে আজকের দিনটা কাটিয়ে আজকে সন্ধ্যের দিকে বাড়ির পথে ফিরে যাব। তো চলুন বন্ধুরা, এরপরে ব্রেকফাস্ট করার পালা, তারপরে আমি সব কিছু এক্সপ্লোর করব। তো বন্ধুরা, খুব সুন্দর একটা দিনে, ঝকঝকে দিনে একটা দারুণ ব্রেকফাস্ট সকালটাকে অন্য মাত্রা দিল। দেখুন তাহলে কি কি ব্রেকফাস্ট আমরা খেয়ে ট্রেক করতে বেরোবো। এখানে আছে রুটি, 7টা রুটি আছে, আর এখানে আছে চানা ডাল, আর এখানে আছে অমলেট। খুব সুন্দর, সিম্পল, হেলদি, ছিমছাম একটা ব্রেকফাস্ট। বন্ধুরা, বিশাল খাওয়া দাওয়ার পর্ব চুটলো। এখন পুরো উদর পূর্তি করে পুরো ফুল এনার্জি নিয়ে আমরা চলেছি জায়গাটাকে এক্সপ্লোর করতে লোকালি আর কি। তো হোমস্টেটাকে আগেও একটু দেখিয়েছি, আর তবুও দেখিনি। বাড়ি দেখুন, এনাদের এরিয়াটা একদম বাগানে ঘেরা পুরো একদম, এরকম কটেজ বাড়ি, এগুলোই থাকার জায়গা সব আর কি। আর এটা হলো খাবার জায়গাটা, এখানেই খেলাম। এখানে লেখা আছে রকি আইল্যান্ড হোমস্টে এক্সপিরিয়েন্স বেঙ্গল। তো এখান দিয়ে আমাদের যাত্রা শুরু হবে। অ্যাকচুয়ালি পেছন দিয়ে অনেক চোরাগোপ্তা রাস্তা আছে, চোরবাটো বলে নেপালি ভাষায়। তো সেখান দিয়ে চলুন তাহলে এক্সপ্লোর করি জায়গাটা। এই যে এই দাদা হচ্ছে, আপনার নাম বলুন দাদা একটু। রোশন, হ্যাঁ রোশন দা অ্যাকচুয়ালি এই হোমস্টেটা চালান অ্যাকচুয়ালি। তো এখানে ম্যাডাম রয়েছেন, ম্যাডাম আমাদের জন্য খুব সুন্দর সুন্দর রান্না করেছেন। তো এখানে দেখুন কি সুন্দর রান্নাঘরটা, পুরো একটা রকি ফ্লেভার, চারদিকে পুরো পাথর, পুরো একদম পাহাড়ের। এগুলো কাটেননি ওনারা, যেরকম ফ্লেভার ছিল সেরকমই রেখেছেন, শুধু এক্সট্রা এখানে কিচেনটা তৈরি করে দিয়েছেন এর মধ্যে। খুব ইন্টারেস্টিং। তো এখানে দেখুন পেছনে পাহাড়ি গ্রামটা
আর নিচে ওনারা অনেক কিছু চাষ করেছেন সবজি। এখানে আদার চাষ হয়েছে, আদার চাষ হয়েছে, ওই যে জিঞ্জার দেখা যাচ্ছে পুরো। এখানে রয়েছে পুকুরটা, দেখুন কন্টিনিউয়াস এখানে ওয়াটার সাপ্লাই দেওয়া হচ্ছে, ফলে পুকুরের জলটা মানে লেভেলটা মেনটেন করা হচ্ছে। এখানে মাছ চাষও করেন ওনারা, রুই কাতলা সব ধরনের মাছই এখানে চাষ করেন। সেই মাছ আর কি আমরা খাই, যারা এখানে বেড়াতে আসি তারা খাই। আর এই যে জলের লেভেলটা মেনটেন করছে এইভাবে। এইটা ভৌম জল অ্যাকচুয়ালি মাটি থেকে বেরিয়ে, আর বৃষ্টির জল তো পড়ে তো মেনটেন হয় অটোমেটিক্যালি। কালকে রাতেই অনেক বৃষ্টি হয়ে গেছে। এখানে ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিভিন্ন টাইপের সবজি চাষ হয়েছে এই এরিয়াটাতে। আর পেছনে রয়েছে পাহাড়ি গ্রাম। কত সুন্দর দেখুন জায়গাটা, অসাধারণ। দেখুন বন্ধুরা, রকি আইল্যান্ড হোমস্টেটা নিজেই একটা ঘোরার জায়গা, আলাদা করে স্পট বাছার দরকার নেই। তো আমরা এখন যাচ্ছি ক্যাম্পিং যেখানে হয়, যেখানে ক্যাম্প রাখা আছে সেখানে। কারণ এখানে এই কটেজগুলো ছাড়াও কিন্তু এনাদের ক্যাম্পিং ফ্যাসিলিটিও আছে। হচ্ছে ক্যাম্প, রিভার সাইড ক্যাম্পিং সর্ট অফ বলতে পারেন, যদিও নদীটা একটু নিচেই আছে। আমি যাবো নদীর কাছে। এই হলো ক্যাম্প, এখানে ম্যাট্রেস দেওয়া আছে, একটা লাইট টাইটের ব্যবস্থা করে দেন এনারা। খাবার তো পেছনেই দেখলেন, ডাইনিং হল রয়েছে, ওখানে খাবার দেওয়া। এইখানটাতেও 3টে ক্যাম্প পরপর রাখা আছে। দেখুন এর তলাতেও ক্যাম্প রাখা আছে, ওই যে শেডটা তার তলায় ক্যাম্প রয়েছে আরও দুটো। টোটাল 6টা ক্যাম্প আছে আর কি। ক্যাম্পিংয়ের জন্য যে রেট যেটা হলো, আমি যে রেটটা বলেছিলাম শুরুতে, মানে পার পার্সন 1200 টাকা করে, যতজন আসবেন 1200 ইন্টু অত। সেটা যেরকম ক্যাম্পিংয়ের জন্য প্রযোজ্য, সেরকম আমার রুমগুলোর জন্য একই রেট অ্যাকচুয়ালি। তো খুবই রিজনেবল প্রাইস, তার সাথে খাওয়া দাওয়া সব ইনক্লুডেড, ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু ইনক্লুডেড। কটেজটা হলো পাথরের ওপরে বানানো, দেখুন সিঁড়ি দিয়ে উঠতে হয়। আমরা চলেছি রিভার বেডের দিকে। একটা ছোট ট্রেক করতে হবে, করে নামতে হবে। এই রাস্তাটা দিয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি রিভার বেডের দিকে। দেখুন খুব ইন্টারেস্টিং রাস্তা, যে রোজ বেরিয়ে গেল আমাদের সামনে। ও যাচ্ছে রিভার বেডে আমাদের সাথে সাথে। পুরো দেখুন বেশ ট্রেক করা হলো, সুন্দর ট্রেকিং হলো, একটা এক্সারসাইজ হয়ে গেল সকালে। ট্রেক করতে করতে নামলাম এই অবধি। এবার সামনে দেখুন এইখানে ওয়াটারফলসটা, দেখুন ছোটো ওয়াটারফলস কিন্তু ভীষণ সুন্দর। যাচ্ছি ওর কাছে ক্রমশ। বন্ধুরা দেখুন ব্যাকগ্রাউন্ডে এই অজানা জলপ্রপাতটা, এটার নাম কিন্তু কেউ জানে না, এটা কমপ্লিটলি অফবিট। রকি আইল্যান্ডে যেরকম জলপ্রপাত আছে আমি জানতাম না। যাই হোক, নদী যখন কঠিন শিলা থেকে ভেঙে ভেঙে কোমল শিলার দিকে যায়, তখন তৈরি করে এরকম ওয়াটারফলস। হ্যাঁ, লোকাল ভাষায় এর নাম হলো ধূপধুরি ওয়াটারফলস। পাহাড়টা যথেষ্ট ভঙ্গুর, প্রচণ্ড ভঙ্গুর। দেখুন এখানে কিন্তু ধস নামার মধ্যে একটা কেস হয়েছিল, বোঝা যাচ্ছে। ফলে আসলে খুব সাবধানে আসবেন। হ্যাঁ, লোকাল লোকেদের সাথে আসবেন যারা এই জায়গাটাকে চেনে। ধূপধুরি ওয়াটারফলস দেখে বন্ধুরা আমরা এবার চলেছি একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে।
যেটা হ্যাঙ্গিং ব্রিজটার কথা আমি শুরুতে বলেছিলাম, একটা ইন্টারেস্টিং হ্যাঙ্গিং ব্রিজ আছে, ছোটো ব্রিজ, সেটা দেখবো। এখান থেকে কিছুটা আরও যেতে হবে, 15 মিনিটের মতো হাঁটতে হবে পাহাড়ি পথে। দিকে যাচ্ছি বন্ধুরা, দেখুন এখানে হালকা ট্রেক করতে হচ্ছে আমাদেরকে। তো সারাক্ষণ হয়তো ক্যামেরাটাকে অন রাখতে পারবো না। এই হচ্ছে ট্রেকের রুটটা। এখানে সুপারি গাছ হয়ে রয়েছে এক গাদা। এখান থেকে ক্রমশ উপরে যাবো। এই যে রাস্তাটা দেখছেন, একটা গাড়ি নাম, হ্যাঁ ওই গাড়িটা যে দিক থেকে আসছে ওই দিকেই ব্রিজটা অ্যাকচুয়ালি। তো আমরা শর্টকাট রুট ধরেছি, ঘুরেও যেতে পারতাম। মজার এই জায়গাটা ছেড়ে দিয়ে আজই আমরা নেমে যাবো সমতলের পথে। মনটা একটু খারাপ লাগছে। সেই যে দুর্গা পুজো ছিলাম বলে না, নবমীর নিশি, হ্যাঁ বিজয়া দশমীর আগে। তো যাই হোক, সেরকম একটা ক্ষণ এই মুহূর্তে। তবে লাস্ট পয়েন্টে কী হয় বন্ধুরা, যে কোনো টুরেই দেখেছি, মানে এক্সপ্লোরিংটা অনেক বেড়ে যায়। এক্সপ্লোর করার যে ফ্রিকোয়েন্সিটা সেটা অনেকটা বেড়ে যায়। শুরুতে এনার্জি লেভেলটা একটু কম থাকে আমার ক্ষেত্রে অন্তত, পরের দিকে যত সময় গড়ায় তত এনার্জি লেভেল বাড়তে থাকে, এই আর কি। রোজ আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। ও খুব বুদ্ধিমতী দাদার। এবার যাওয়ার পথে দেখুন ঠিক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, আবার মার্ক করতে করতে যাচ্ছে কি টেরিটরি দিয়ে আসছি। এখানে ছোট্ট ঝর্ণা পড়ছে, কি সুন্দর জায়গা, অসাধারণ। আর এই জলটা নেমে যাচ্ছে, এই পথে আমরা যাবো ক্রমশ। ব্রিজে পৌঁছাতে আর দেরি নেই বন্ধুরা, আমাদেরকে বলে দিয়েছিল একটা ল্যান্ডমার্ক পাবে 15-20 মিনিট চলার পরে, বাঁদিকে বাড়ি দেখতে পাবে, একটা ছোট্ট গ্রাম্য লোকালিটি দেখতে পাবে, পাহাড়ি লোকালিটি, যেখানে পৌঁছালে বুঝতে পারবে আমরা ব্রিজ রয়েছে। তো সেরকমই কিছু একটা দেখতে পাচ্ছি আর কি, যেটা আমাদেরকে বলে দিচ্ছে যে ডেস্টিনেশনটা খুব একটা বেশি দূরে নেই। আর গাড়িও কিন্তু আসে, এই পথে গাড়ি আসে। কিছুক্ষণ আগে যেতে দেখলাম একটা জিপকে জলের ট্যাঙ্ক নিয়ে। বন্ধুরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। দূরে দেখুন ব্রিজটা দেখা যাচ্ছে, জুম করি। এই হলো ব্রিজটা, যাবো ওর কাছে। নিচে নদীটা বইছে, মূর্তি নদী অ্যাকচুয়ালি এটা। এতক্ষণ যে নদীটা দেখাচ্ছি আমি কন্টিনিউয়াস, সেই নদীটা মূর্তি নদী, কিন্তু মূর্তি খোলা বলে। আর এটা হলো সামসিং গ্রাম পঞ্চায়েতের একটা বিশেষ এরিয়া। এখানে একটা টাউন মতো ছোট্ট, দোকান টোকান কিছু আছে এখানে। এখানে কিছু হোমস্টেও আছে আবার। তো যাই হোক, আমরা যাচ্ছি আর একটু এগোচ্ছি, দেখি। চারিদিকে দেখুন ফুলে ভরা, লাল লাল সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, সুন্দর সুন্দর বাড়ি, মানে স্বর্গের মতো সুন্দর জায়গা এটা। আর পেছনে রয়েছে বীজটা, এটার নাম হলো লোয়ার তিন কাতেরি, যেটা আমি জানতাম না। লোয়ার তিন কাতেরি আন্ডার সামসিং যে গ্রাম পঞ্চায়েত আর কি, আর কালিম্পং জেলা, ওয়েস্ট বেঙ্গল। এই হলো সেই হ্যাঙ্গিং ব্রিজটা, যার উদ্দেশ্যে এখানে আসা। এদিকের গ্রাম ওদিকের গ্রামকে কানেক্ট করে এই ব্রিজটা। বন্ধুরা আপনাদেরকে হ্যালো বলছি ব্রিজটার ওপর থেকে। এখন ব্রিজটার ওপরে উঠেছি আমি। ভিউটা দেখুন একবার, ম্যাগনিফিসেন্ট। মানে কোনো শব্দ যথেষ্ট না এটাকে এক্সপ্লেন করার জন্য। তো হয়ে গেল ভ্রমণ। এই ভ্রমণটা বন্ধুরা আমরা দেখে নিলাম ব্রিজটা, আপনাদেরকে আইডিয়া দিলাম এই গ্রামটা সম্পর্কে, হোমস্টেটাকে দেখালাম খুব পুঙ্খানুপুঙ্খভাবে। আশা করি আপনাদেরকে আমি ভালোভাবে দেখাতে পেরেছি, প্রতিটা মুহূর্তকে দেখাতে পেরেছি, প্রতিটা ইভেন্টকে দেখাতে পেরেছি। তো এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন, আর একটু ভিডিওটা ছড়িয়ে দেবেন, আর একটু হাইপ দেবেন দয়া করে। এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ ট্রাভেলিং, কিপ এনজয়িং ইয়োর লাইফ।